হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। চলুন শুরু করা যাক। তো আমরা freelancer.com ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। আমরা ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারি এবং আমাদের কোনো একটা মেল দিয়েও করতে পারি। তো আপনারা চেষ্টা করবেন মেল দিয়ে অ্যাকাউন্টটা খুলতে, কারণ ফেসবুক পরবর্তীতে ডিঅ্যাক্টিভ হতে পারে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের সমস্যা হলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্টও সমস্যায় পড়বে। এই জন্য আমরা এখান থেকে মেল অপশনটাই চুজ করব। এখানে আমি আমার মেলটা বসিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। আপনার পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে @, হ্যাশট্যাগ, ঠিক আছে? এই ধরনের চিহ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো চিহ্ন ইউজ করবেন। এই ক্ষেত্রে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড প্রোভাইড করতে পারবেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু জিমেলের পাসওয়ার্ড না, এটা আপনি অ্যাকাউন্ট খুলছেন, এই অ্যাকাউন্ট যখন পরবর্তীতে লগ ইন করবেন সেটার জন্য পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এরপর আমরা আই এগ্রিতে ক্লিক করব, দেন জয়েন ফ্রিল্যান্সার ক্লিক করব। এরপর এখানে আমাদের একটা ইউজার নেম চুজ করে দিতে হবে। যে ইউজার নেম যে কেউ সার্চ করলে শুধুমাত্র আমার আইডিটাই তাকে শো করাবে। তো এখান থেকে আমি আমার মতন করে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। এবার আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাদের দুটো অপশন দেখাচ্ছে যে আমি এখানে কি কাজ করব না কাজ করার জন্য কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করব। অবশ্যই আমরা কাজ করতে চাচ্ছি, এই জন্য আমরা আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করব। এখন আপনি কি রিলেটেড কাজ করবেন বা আপনি কোন কোন বিষয়ে দক্ষ, আপনার কি কি স্কিল রয়েছে সেই জিনিসগুলো এখানে সিলেক্ট করতে হবে। তো যেহেতু এটা আমাদের ফ্রি অ্যাকাউন্ট, এখানেও মেম্বারশিপ অপশন রয়েছে, তো এখানে আমরা 20টা স্কিল অ্যাড করতে পারবো। তো আমি এখান থেকে আমি যেই সব কাজ প্রোভাইড করব সেই রিলেটেড স্কিলগুলো অ্যাড করব। আমি ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার এই অপশনে ক্লিক করব। আপনি যদি অন্য কোনো সেক্টরে কাজ করতে চান সেই সেক্টরটি সিলেক্ট করবেন। এটার ভিতর যেসব সাব সেক্টর রয়েছে সেগুলোকে চুজ করবেন, তাহলে সেগুলো স্কিল আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমি 20টা স্কিল সিলেক্ট করে দিয়েছি। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমরা আমাদের প্রোফাইলগুলো অ্যাড করব ফেসবুক এবং লিঙ্কডইন। তো আপনাদের সকলের হয়তো বা ফেসবুক রয়েছে, লিঙ্কডইন যদি না থাকে আপনারা লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে লিঙ্কডইন অ্যাকাউন্টটাও অ্যাড করে দিতে পারেন। তো এই লিঙ্কগুলো অ্যাড করলে আমাদের প্রোফাইলের ট্রাস্ট ইস্যুটা বৃদ্ধি পাবে। এই জন্য অবশ্যই আমরা এগুলো অ্যাড করে নিব। প্লাস আইকনে ক্লিক করব। এবার আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা অ্যাড করব। আমরা ফেসবুক এবং লিঙ্কডইন দুটি অ্যাকাউন্ট অ্যাড করে দিয়েছি। এরপর নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের ইমেজ এবং নেমটা অটোমেটিক নিয়ে নিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। আমার যেহেতু এই জিনিসটা একদম সম্পূর্ণ ঠিক রয়েছে, এই জন্য আমি এখানে আর কিছু করব না, আমি সরাসরি নেক্সটে ক্লিক করব। তবে আপনার নামটা অবশ্যই কিন্তু সঠিকভাবে দিতে হবে। নেক্সটে ক্লিক করব। এবার হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন সেটা এক লাইনে এখানে ডেসক্রিপশন দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি আই অ্যাম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আপনি আপনার মতন করে কিভাবে নিজেকে পরিচয় করিয়ে দিবেন সেটা এক লাইনে বা কয়েকটি ওয়ার্ডের মাধ্যমে এখানে দিয়ে দিতে পারেন। এরপর ডিসক্রাইব ইয়োরসেলফ, এখানে আপনার সম্পর্কে বিস্তারিত একটা ইনফরমেশন দিতে হবে। আপনি কি পছন্দ করেন, আপনার কোন বিষয়ে অনেক বেশি দক্ষতা রয়েছে, আপনি এখানে কি কি সার্ভিস দিবেন, এই ধরনের সকল কিছু আপনি এখানে অ্যাড করে দিবেন। তো আমরা এখানে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। আপনি আপনার মতন করে নিজের বিষয়গুলো ডেসক্রিপশনে দিয়ে দিবেন। দেন নেক্সটে ক্লিক করব।
এরপর আমরা কি কি ল্যাঙ্গুয়েজ জানি বা কথা বলতে পারি সেগুলো এখানে দিয়ে দিব। আমাদের এখানে বাংলাটা নিয়ে নিয়েছে কারণ আমাদের লোকেশনটা তারা ট্র্যাক করেছে, তো বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই বাংলাই আসবে। আমরা এখানে আরো অ্যাড করব ইংলিশ। এরপর কোন সময় বা কত সালে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, আপনার বয়স অবশ্যই কমপক্ষে 16 বছর হতে হবে। এখানে দেখুন প্রথমে রয়েছে, মানে মান্থ হবে, দেন ডে হবে, দেন হচ্ছে ইয়ার হবে। তো আমরা সেভাবেই এইখানে টাইপ করব। এরপর নেক্সট, এখানে আমাদের লোকেশন দিতে হবে, আমরা এখান থেকে লোকেশনটা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের জিপ কোড বা পোস্ট কোডটা বসিয়ে দিতে হবে, দেন আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে বলতেছে আমাদের অলমোস্ট ডান হয়ে গিয়েছে, আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন মেল গিয়েছে, সেখানে আমাদের গিয়ে এই আইডিটাকে ভেরিফাই করে নিতে হবে। তো আমরা আমাদের মেলে চলে যাব, এখান থেকে দেখুন চলে এসেছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এই মেলটা ওপেন করব, দেন এই অংশে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে পেমেন্ট মেথড রয়েছে, তো আমরা এই পেমেন্ট মেথডটাকে স্কিপ করে দিচ্ছি, আমাদের এখন দরকার নেই। একই সাথে আমাদের এখানে মেম্বারশিপ রয়েছে। আমি প্রথমেই বলেছিলাম যে এটা আমরা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখানে মেম্বারশিপ অপশন রয়েছে। মেম্বারশিপ নিলে আমরা কিছু এক্সট্রা বেনিফিট পেয়ে যাব, সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আমরা এটাকেও স্কিপ করে দেব। উপরে দেখুন ভেরিফাই ইওর ফোন নাম্বার, এই অপশনটা রয়েছে। আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করব, ভেরিফাই এসএমএস এ ক্লিক করব। এরপর আমাদের মেলে একটা কোড গিয়েছে, সেই কোডটা আবার এখানে বসাতে হবে। আমরা মেলে যাব, এখানে সেট আপ সিকিউরিটি ফোন নাম্বারে ক্লিক করব, দেন এই কোডটাকে কপি করব, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সাবমিট দিব। এবার আমাদের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিব, জিরো বাদে এখানে +880টা রয়েছে আমাদের কান্ট্রি কোড। এরপর সেট আপ সিকিউর ফোনে ক্লিক করব, আমাদের ফোনে একটা কোড আসবে, কোডটা এখানে বসিয়ে দিতে হবে। অনেক সময় যেটা হয় আমরা সরাসরি সেই মুহূর্তেই কোডটা পাই না, অনেক সময় লেট হয়, আবার দেখা যায় অনেকে অনেকবার ট্রাই করেছেন কিন্তু কোডটা আসে না। তো পরবর্তীতে আপনারা আবার ট্রাই করবেন। যদি প্রথম দিন 2-3 বার ট্রাই করে দেখলেন হচ্ছে না, তাহলে 2-1 দিন পর বা একদিন পর আপনি এটা আবার ট্রাই করেন, দেখবেন হয়ে যাবে। তো এখানে আমার কোডটা চলে এসেছে, আমি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। এরপর ভেরিফাইতে ক্লিক করব, তাহলে আমাদের ফোন নাম্বারটাও ভেরিফাই হয়ে গিয়েছে। আমরা উপরে ক্লিক করব, এখান থেকে ভিউ প্রোফাইল রয়েছে, সেটিং রয়েছে, আমরা প্রথমে সেটিং এ যাচ্ছি। এখানে আমাদের নেম, অ্যাড্রেস, এই ধরনের ইনফরমেশন রয়েছে। কোনো কিছু যদি চেঞ্জ করার দরকার হয় এখান থেকে আপনি করতে পারবেন। এখানে লোকেশনে এখানে আমরা বাংলাদেশ দিয়ে দেব, দেন আমরা এখানে সেভ সেটিং। ইমেল অ্যান্ড নোটিফিকেশনে যাব, এখানে আমাদের কি কি নোটিফিকেশন ইমেলে আসবে সেটার অপশনগুলো এই অংশে পেয়ে যাবেন। দেন মেম্বারশিপের অপশন, আমাদের মেম্বারশিপ দরকার নেই। পাসওয়ার্ড যদি চেঞ্জ করার দরকার হয় এখান থেকে চেঞ্জ করতে পারবো। পেমেন্ট অ্যান্ড ফিনান্সিয়ালে এখান থেকে আমরা পেমেন্ট মেথড অ্যাড করে দিতে পারবো। যদি অ্যাড করতে চাই তাহলে আমরা কোন কোন মাধ্যমে ইউজ করতে পারবো, আমি এখানে অ্যাডে পেমেন্ট মেথডটা ক্লিক করলাম। এখানে দেখুন আপনি মাস্টার কার্ড, ভিসা কার্ড, পেপাল, আমেরিকান এক্সপ্রেস, জেসিবি এই ধরনের ডেবিট অর ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন। অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করব, এখানে আমাদের 2 ফ্যাক্টর অপশন রয়েছে। যখনই আমরা কোনো নতুন ডিভাইসে লগ ইন করবো আমাদের ফোনে আগে একটা কোড আসবে বা মেইলে কোড আসবে, সেই কোডটা বসিয়ে লগ ইন করতে হবে, তাছাড়া কেউ কিন্তু লগ ইন করতে পারবে না। তাহলে এখানে আমাদের সিকিউরিটিটা স্ট্রং হচ্ছে, এজন্য আমরা এটা অন করব। আমি গেট স্টার্টে ক্লিক করব, এখান থেকে দেখে নেবেন আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছেন সেটাই 2 ফ্যাক্টর হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন কিনা। এরপর কনফার্মে ক্লিক করব, তাহলে আমাদের 2 ফ্যাক্টরটা অন হয়ে গিয়েছে। লগ ইন ডিভাইসে এখানে আপনি কোন কোন ডিভাইস দিয়ে লগ ইন করেছেন সেটা ইনফরমেশন পেয়ে যাবেন। ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে আমাদের ট্রাস্ট ইস্যুটা গুড পর্যায়ে রয়েছে, এখান থেকে আমরা সকল কিছু অ্যাড করে নিয়েছি, আমাদের জাস্ট ডেবিট এবং ক্রেডিট কার্ডটা অ্যাড করা হয়নি। অ্যাকাউন্টে ক্লিক করব, এখান থেকে আপনি যদি ভুলে কখনো ওয়ার্ক না দিয়ে, প্রথমে আমরা বলেছিলাম আমরা কি কাজ করতে এসেছি না হায়ার করতে এসেছি, যদি ভুল হয়ে যায় তাহলে এখান থেকে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা অ্যাকাউন্টে গিয়ে ভিউ প্রোফাইলে ক্লিক করব, এখান থেকে আমরা আমাদের ইনফরমেশন, বেসিক ইনফরমেশন চেঞ্জ করতে পারবো। এডিট প্রোফাইলে ক্লিক করে প্রোফাইল পিকচার, হেডলাইন, সামারি, দেন আওয়ারলি রেট, আমাকে কেউ যদি হায়ার করে তাহলে প্রতি ঘন্টায় আমাকে কত ডলার চার্জ দিতে হবে এই জিনিসটা আপনি এখানে দিয়ে দিতে পারেন।
তো আমরা এখানে $25 একটা দিয়ে সেভ করে রাখছি। এটা ডিপেন্ড করবে আপনার নিজস্ব স্কিলের উপর, আপনি কত চাচ্ছেন প্রতি ঘন্টায় কাজ করবেন। অবশ্যই তো আমরা যখন অল্প সময়ে বেশি আউটপুট দিতে পারি, অবশ্যই আমরা কিন্তু চার্জটা বেশিই রাখি। তো আমি এখানে আপাতত একটি দিয়ে রাখলাম। এখানে পোর্টফোলিও আইটেম রয়েছে, তো এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে আমাদের পোর্টফোলিও আইটেম অ্যাড করতে হয় freelancer.com-এ। এখানে রিভিউ, ক্লায়েন্টরা যখন আমাদের থেকে কাজ করে নেবে তারা একটা ফিডব্যাক দিয়ে যাবে, তখন এই ফিডব্যাকটা এখানে শো করবে। এক্সপিরিয়েন্স, আমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে এই রিলেটেড কাজে, তাহলে আমরা এখানে অ্যাড এক্সপিরিয়েন্স দিতে পারি। এখানে অ্যাড ক্লিক করব, দেন এখানে ইনফরমেশন দিয়ে দিতে হবে। তো আমি এখানে এটা স্কিপ করছি। এডুকেশন, অ্যাড এডুকেশনে ক্লিক করবেন, এখান থেকে আপনি এডুকেশন সিলেক্ট করতে পারবেন। যদিও দেখা যায় যে আমরা যে ইউনিভার্সিটি পড়ছি বা কলেজে পড়ছি সেটার নাম এখানে নেই, তো আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। Okay? তো আমি যদি দিই বাংলাদেশ সিলেক্ট করলাম, এখান থেকে দেখুন এই কয়টি রয়েছে, এখান থেকে আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে। এখানে আপনার ডিগ্রিটা বসিয়ে দিবেন, এরপর আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত এটা কমপ্লিট করেছেন সেটার স্টার্ট ইয়ার এবং এন্ড ইয়ার এখানে বসিয়ে দিতে পারেন। তো আপনি এই ডিগ্রিটা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কমপ্লিট করেছেন সেটা এই অংশে দিয়ে দিতে হবে। স্টার্ট ইয়ারে আমি সিলেক্ট করব, এখানে একটা ইয়ার দিয়ে দিব, এন্ড ইয়ারে আমরা আরেকটি ইয়ার দিয়ে দিব। এরপর আমরা সেভে ক্লিক করব, আমাদের এডুকেশন অ্যাড হয়ে গিয়েছে। এরপর কোয়ালিফিকেশন, আপনি কি কি বিষয়ে দক্ষ বা আপনি কোনো বিষয় রিলেটেড কোয়ালিফিকেশন রয়েছে কিনা বা কোনো ইনস্টিটিউট থেকে আপনি ট্রেনিং নিয়েছেন কিনা, এই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো অ্যাড কোয়ালিফিকেশনে ক্লিক করবেন, এখানে আপনি কি ধরনের অ্যাওয়ার্ড পেয়েছেন বা সার্টিফিকেট পেয়েছেন সেই প্রফেশনাল নেমটা, কোন অর্গানাইজেশন থেকে করেছেন সেটার নাম এবং সামারি। এখানে আপনি আপনার কোয়ালিফিকেশন সম্পর্কে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। এরপর স্টার্ট ইয়ার কত সাল থেকে শুরু করেছিলেন সেটার সালটা দিয়ে নিতে পারেন। এরপর সেভে ক্লিক করবেন। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। পাবলিকেশন, আপনার যদি প্রকাশনী থাকে সেক্ষেত্রে এটা অ্যাড করতে পারেন, এটা আমাদের দরকার নেই। তো এই ছিল আমরা কিভাবে freelancer.com মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো এবং আমাদের প্রোফাইলের কোথায় কি ইনফরমেশন হবে, কিভাবে দিতে হবে, এই রিলেটেড ডিটেল আলোচনা। আশা করি আপনাদের এই জিনিসটা অনেক উপকারে আসবে। আপনারা যারা মার্কেট প্লেসে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আসতে পারেন, এখানে আপনি কন্টেস্ট করে নিজের স্কিল ডেভেলপের পাশাপাশি একটা আর্নিং সোর্সও বের করতে পারেন। তো এখানে কিভাবে কাজ পাওয়া যায়, কাজগুলো কিভাবে আসে, আমরা কিভাবে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারি, এই রিলেটেড আরেকটি ভিডিওতে আমি সকল কিছু বিস্তারিত শিখিয়ে দেব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।